জয়নিতায় গৌর হরি বল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে জানব রমা একাদশী। রমা একাদশী কবে, রমা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখুন। ভালো লাগলে সকলের সুবিধার্থে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো রমা একাদশী 30শে আশ্বিন, ইংরেজির 17 অক্টোবর। রমা একাদশী পড়ছে 30শে আশ্বিন, ইংরেজির 17 অক্টোবর, শুক্রবার। মনে রাখবে, 30শে আশ্বিন 17 অক্টোবর শুক্রবার রমা একাদশী ব্রত পারণ পরদিন 31শে আশ্বিন, ইংরেজির 18 অক্টোবর শনিবার। সূর্য উদয় থেকে নিয়ে 9:28 মধ্যে রমা একাদশীর পারণ। সূর্য উদয় থেকে নিয়ে 9:28 মধ্যে এই রমা একাদশীর পারণ। আরেকটা জিনিস, এই হরিভক্তি বিলাস মতে কিন্তু এই পারণের দিন অর্থাৎ 31শে আশ্বিন 18 অক্টোবর শনিবার যমদীপ দান আছে। যমদীপ দান বা ধনতেরাস 18 অক্টোবর, ইংরেজির 18 অক্টোবর শনিবার ধনতেরাস বা যমদীপ দান পারণের দিন পড়ছে। তো অবশ্যই সকলেই পুরো ভিডিওটি দেখুন। এবার আসি ব্রত মাহাত্ম্য কথা, রমা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির প্রহে কৃষ্ণপ্রতি কার্তিকের যে কৃষ্ণ একাদশী তিথি, কৃষ্ণপক্ষের একাদশী, সেই একাদশীর কি নাম, কি মাহাত্ম্য আমার নিকট দয়া করে সবিস্তারে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ কহেন, ওহে জনার্দন, শ্রীকৃষ্ণ কহেন তবে শ্রী হরিবাসর রমা নামে বিখ্যাত সুবিখ্যাত সর্বপাপহর। এই রমা একাদশী সর্বপাপের হরণকারী। উহার মাহাত্ম্য আমি করিব কীর্তন, সমাহিত চিত্ত করি করহ শ্রবণ। মনোযোগ দিয়ে এই মাহাত্ম্য কথা শ্রবণ করো, আমি পুরো বর্ণনা করছি। শ্রীকৃষ্ণ বলছেন, পুরাকালে মুচুকুন্দ নামে নরপতি পুত্রবৎ পালে প্রজা ধর্মপথে মতি। পুরাকালে এক মুচুকুন্দ নামে এক রাজা ছিলেন। প্রজাদের নিজের ছেলের মতো করে লালন পালন করতেন। দেবেন্দ্র বরুণ যম কুবেরের সনে পরম সৌহার্দ্যতার মিত্র স্থাপনায়। ইন্দ্রদেব বরুণ সকলের সঙ্গে মিত্রতা তার ছিল। সত্যবাদী রাজা ছিল, রাজা ন্যায়পরায়ণ, ভক্তি ভরে করিতেন শ্রী বিষ্ণু ভজন। ন্যায়পরায়ণ রাজা ছিল, বিষ্ণু ভক্তি, সবসময় বিষ্ণু ভজন করতেন। একমাত্র কন্যা তার চন্দ্রভাগা হয়, শোভনের সনে হইল শুভ পরিণয়। তার একমাত্র কন্যা চন্দ্রভাগা শোভনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। কোনো একদিন চন্দ্রভাগার সহিত শোভন শ্বশুরালে হইল উপস্থিত। দৈবক্রমে সেদিন দশমী তিথি ছিল, নরপতি রাজ্য মধ্যে ঘোষণা করিল। কোনো একদিন এই চন্দ্রভাগা অর্থাৎ তার কন্যা চন্দ্রভাগা শ্বশুরালয়ে উপস্থিত হলেন। সেদিন দৈবক্রমে দশমী ছিল। নরপতি রাজা ঘোষণা করলেন যে সেখানে আগামী দিবসে একাদশীর প্রকালে নরনারী উপবাসী রইবে সকলে। রাজা কিন্তু ঘোষণা করলেন যে কালকে একাদশী আছে, সকলেই উপবাসে থাকতে হবে। এমন শ্রবণে চন্দ্রভাগা চমকিত, আপনার প্রতি লাগি হইল চিন্তিত। স্বামীকে নিয়ে শ্বশুরালয়ে এসে, বাবার বাড়ি এসে তো চন্দ্রভাগা কিন্তু চিন্তায় পড়ে গেলেন। আমি না হয় মেয়ে, আমি না হয় সহ্য করে নেব, কিন্তু আমার স্বামী, সে তো ক্ষুধা সহ্য করতে পারে না, ক্ষুধা সহ্য করতে পারে না, কি করে আমি এই
দিনটি যাপন করব। বিন্দুমাত্র ক্ষুধা সহ্য করিতে না পারে তাহলে কেমনে পতি রবে অনাহারে? তাহলে আমার স্বামী কিভাবে অনাহারে থাকবে? চিন্তায় পড়ে গেলেন চন্দ্রভাগা। তবে স্বামী প্রতি কহে রাজার কুমারী, হে স্বামীন, পিতৃ আজ্ঞা লঙ্ঘিতে না পারি। আপনার ক্ষুণ্ণিবৃত্তি করিবার তরে সত্বর গমন করো আপনার ঘরে। স্বামীকে বললেন যে পিতৃ আজ্ঞা, কালকে তো একাদশীর উপবাস, সকলেই উপবাসে থাকবে, তা আমি তো পিতৃ আজ্ঞা লঙ্ঘন করতে পারবো না, তাহলে তুমি এক কাজ করো, তুমি বাবার বাড়িতে চলে যাও। যদি তুমি অদ্য হেথা করো আহার, তবে নিন্দা ভাজন হইবে সবাকার। কিন্তু এখানে থেকে যদি তুমি খাবার খাও তাহলে তো নিন্দার ভাজন হবে, নিন্দা করবে সকলেই। আমার আর মম পিতাও হবেন ক্রোধান্বিত, তাই নিজ গৃহে প্রত্যাবর্তন উচিত। আমার পিতাও কিন্তু রাগ করবে, তাই তুমি তোমার বাবার বাড়িতে ফিরে যাও। সতী সাধ্বী স্ত্রীর এই বচন শুনিয়া শোভন কহিল তারে সংকল্প করিয়া। তার স্ত্রী চন্দ্রভাগার স্বামী হচ্ছে শোভন, এই কথা শুনে তাকে বললেন সংকল্প করে, কি বললেন? হেথাই রহিব আমি, না যাইব ঘরে, পালন করিব ব্রত রহি অনাহারে। তার স্বামী কিন্তু তার সাথ দিলেন, বললেন যে কোনো অসুবিধা নেই, আমি এখানেই থাকবো, আমিও এই ব্রত পালন করব, অনাহারে থাকব। যতই হোক কষ্ট ব্রতের কারণ অবশ্য সহিব আমি, না করো চিন্তা। যতই হোক কষ্ট ব্রতেরও কারণ অবশ্য সহিব আমি, না করো চিন্তন। চন্দ্রভাগাকে শোভন বলছে যে যত ব্রতর জন্যে যত কষ্টই হোক আমি কষ্ট সহ্য করব, তুমি চিন্তা করো না। এই রূপে পালনে ব্রতবদ্ধ করিগর, অনাহারে রহে সেই দিবস বিতর। এইভাবে সংকল্প করে ব্রত করতে লাগলেন, অনাহারে থাকলেন সারাদিন। তারপরে রাত্রিকাল উপস্থিত হলো, ক্ষুধা পিপাসায় জর্জরিত সেই শোভন কিন্তু মনের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস নিয়ে কিন্তু উপবাস করছে। এই উপবাস করতে করতে সকালবেলা কিন্তু তার অন্তিম নিঃশ্বাস বেরিয়ে গেল, শোভন কিন্তু মারা গেলেন। তখন রাজা মুচুকুন্দ রাজা অত্যন্ত দুঃখ পেলেন। দুঃখ পেয়ে আর কি করবে জামাতা, তখন সেই জামাতার কিন্তু সৎকার করলেন, কাষ্ঠ দ্বারা দাহন করে সৎকার করলেন এবং বুঝিয়ে সুঝিয়ে চন্দ্রভাগা কিন্তু তার স্বামীর সঙ্গে সেও সহমৃত্যু বরণ করার জন্য রাজি ছিলেন, বরণ করতে চেয়েছিলেন। কিন্তু রাজার আজ্ঞায় তিনি কিন্তু ওই চন্দ্রভাগা কিন্তু আর সহমৃত্যু হলেন না। কালের ক্রম দেখো, সেই চন্দ্রভাগা শোভন কালক্রমে মন্দাচলে জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করে নিকণ্ঠক ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক হলেন এবং এক স্বর্গতুল্য রাজার রাজত্ব করছেন, রাজা হলেন সেই শোভন। সেই শোভন যখন রাজা হলেন স্বর্গতুল্য, অপ্সরা গন্ধর্ব সকলেই আছে সেখানে, একদম স্বর্গের মতো। সেখানে মুচুকুন্দর পুরবাসী বিপ্র একজন, নাম সোম শর্মা, তীর্থ করিতে ভ্রমণ। মুচুকুন্দ রাজার সেই রাজত্ব থেকে একজন বিপ্র ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করছেন সোম শর্মা নামে। তীর্থ ভ্রমণ করতে করতে এই কোথায় এলেন না শোভনের রাজত্বে এলেন। এসে শোভনের সঙ্গে তার পরিচয় হলো। শোভন যথাযোগ্য তাকে আদর যত্ন করলেন এবং তার পরিচয় জানতে চাইলেন। সোম শর্মা নিজের পরিচয় দিলেন যে তার বাড়ি কোথায়, কোথায় বাস। সমস্ত কিছু যখন জানতে পারলেন শোভন যে তিনি মুচুকুন্দ রাজার রাজত্ব থেকে এসেছেন, তখন অতি যত্ন সহকারে সেই রাজার অবস্থা জানতে চাইলেন এবং শোভন তার পূর্বজন্মের সমস্ত কিছু কিন্তু জানতেন, পূর্বজন্মের সমস্ত কথা তার মনে ছিল। তাই তিনি বললেন যে পূর্বজন্মে এই মুচুকুন্দ রাজা আমার
শ্বশুর মশাই ছিল, আমি তার জামাই ছিলাম। তো সেই রাজা এখন কেমন আছে, কি খবর আমাকে বলুন। তখন সেই সোম শর্মা কিন্তু সেই শোভনকে বলছে যে শুনিয়াছি তার জামাতার মৃত্যু হয়েছিল ব্রত করে। আর তাহলে কেমন তার জামাতা। তখন শোভন সমস্ত ঘটনা কিন্তু খুলে বললেন। সেই সোম শর্মাকে বললেন যে রমা একাদশী উপস্থিত হয়েছিল। আমি যখন শ্বশুর বাড়িতে যাই ঘুরতে, তখন সেখানে রমা একাদশী ছিল। শ্বশুরের আদর্শে আমরা সকলেই একাদশী পালন করছিলাম। এই রমা একাদশী পালন করতে আমি ক্ষুধা সহ্য করতে পারি না, যার জন্যে আমি সেই একাদশী রাত্রি গিয়ে ভোরবেলা কিন্তু আমি দেহত্যাগ করি। নৃপতি কহিলেন, তবে শুনুন ব্রাহ্মণ, রমা একাদশীর ব্রত করিনু সাধন। শ্বশুরের আদেশ পালন মাত্র করি, আশ্চর্য রূপেতে লাভ এই ঐশ্বর্য বুড়ি। শ্বশুরের আদেশে এই অশ্রদ্ধায় হলেও কিন্তু আমি পালন করেছিলাম, তবু তাই এই ঐশ্বর্য পুরী আমি লাভ করেছি। অশ্রদ্ধায় পালন করিয়া এই ব্রত, তথাপি তাহার ফলে সত্য পরিণত। এই রমা একাদশী অশ্রদ্ধায়ও যদি কেউ করে থাকে, তবু তার কিন্তু ফল পরিণাম পেয়ে যায়। কিন্তু স্থির নহে এই ঐশ্বর্য নগরী, নাহি জানি কি প্রকারে চিরস্থায়ী করি। কিন্তু এই ঐশ্বর্যপুরী কিন্তু আমার স্থির নয়, জানি না কি প্রকারে আমি এটাকে চিরস্থায়ী করি। মম ভার্যা রূপে গুণে ধন্যা, তার স্থানে কহ গিয়ে আমার সন্দেশ। তখন সেই শোভন কিন্তু সেই সোম শর্মাকে বললেন যে আমার স্ত্রী রূপে গুণে সবসময় ধন্য, অনেক গুণী। তুমি তার স্থানে গিয়ে মুচুকুন্দ রাজার কাছে গিয়ে আমার সন্দেশটা দাও যে আমি এখানে আছি। তখন সেই সোম শর্মা কিন্তু গিয়ে সমস্ত বৃত্তান্ত মুচুকুন্দ রাজাকে বললেন। বলার পরে মুচুকুন্দ রাজা মন্দাচলে সেই ব্রাহ্মণের সঙ্গে গমন করলেন, আসলেন। চন্দ্রভাগাকে সঙ্গে নিয়ে সেই ব্রাহ্মণের সঙ্গে মন্দাচলে সেই শোভনের কাছে কিন্তু এলেন। এসে ঋষিবরের বেদমন্ত্র বলে ও কন্যার বহু একাদশী ব্রত ফলে যুবতী সুন্দরী রূপে দিব্য দেহ ধরি চন্দ্রভাগা পৌঁছিল শোভনের পুরী। তখন সেই ব্রাহ্মণ সোম শর্মা ব্রাহ্মণের দিব্য শক্তির বলে, চন্দ্রভাগা তো বয়স্ক হয়ে গেছিল, তাই না, এতদিনের ব্যাপার। সেই সোম শর্মা ব্রাহ্মণের অলৌকিক শক্তির বলে সেই চন্দ্রভাগাকে কিন্তু আবার যুবতী তৈরি করে দিলেন। যুবতী করিয়ে দিয়ে সেই কন্যাকে সেই শোভনের পুরীতে প্রবেশ করালেন। একাদশী ব্রত ফলে লভে দিব্য গতি, হেরিয়া বিশেষ প্রীত হইল তার প্রতি। এই একাদশী ব্রতের ফলেই এবং ব্রাহ্মণের শক্তির বলে যে অলৌকিক পরিবর্তন এলো চন্দ্রভাগার জীবনে। তাতে সকলে কিন্তু প্রীতি হলেন। আপন স্বামীকে পেয়ে দীর্ঘদিন পরে চন্দ্রভাগা অতিশয় আনন্দ অন্তরে, নিজের স্বামীকে এতদিন পরে ফিরে পেয়ে চন্দ্রভাগা কিন্তু অতি আনন্দে আনন্দিত হলেন। চন্দ্রভাগা কহে, রাজ্য সুস্থির করিতে আমার বচন স্বামী শোনো বহেতে। চন্দ্রভাগা তখন বললেন, হে প্রভু, এই রাজ্যটাকে সুস্থির করতে আমার বচন স্বামী শোনো। অষ্টম বৎসর হতে যথাবিধি মতো পিতৃগৃহে করিলাম একাদশী ব্রত। অষ্টম বৎসর থেকে আমি এই একাদশী ব্রত পালন করছি। সেই সমুদয় ফল করিব অর্পণ, তাহে চিরস্থায়ী হবে এই রাজ্যধন। তখন চন্দ্রভাগা বলছে যে
তুমি চিন্তা করো না স্বামী, আমি অষ্টম বৎসর থেকে একাদশী ব্রত পালন করছি, এই সমস্ত একাদশীর ফল আমি অর্পণ করব অবশ্যই, এই রাজ্য ধন চিরস্থায়ী হবে। সেই মতো করি সব কার্যের সাধন, পুনঃ আরম্ভিল দহে সুখের জীবন। মান যশ কীর্তি আর সর্বসুখময়, ক্রমে ক্রমে বর্ধিত হইল অপ্রলয়। ধীরে ধীরে মান যশ কীর্তি সমস্ত কিছু বাড়তে লাগলো। শ্রদ্ধায় শ্রবণে ইহা পাঠ জনিত, শান্তি লাভ বিষ্ণুলোকে হবেন পূজিত। কেউ যদি শ্রদ্ধা সহকারে এই পাঠ শ্রবণ করে, অবশ্যই সে বিষ্ণুলোকে পূজিত হবে। জয় নিতাই গৌর হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে আবারও কোটি কোটি প্রণাম। হরে কৃষ্ণ।